হ্যালো, সংযুক্তা স্পিকিং চ্যানেলে আপনাদের স্বাগত। তাই কলকাতা থেকে কিভাবে আমরা তারাপীঠ হয়ে শান্তিনিকেতনে সোনাঝুরি হাট, কঙ্কালীতলা, বিশ্বভারতীটা পুরো কিভাবে ঘুরলাম তার এই পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই চলুন ভিডিওটা শুরু করি। আমরা সকাল 9টায় কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম। রামপুরহাটে নেমেছিলাম 12টার কিছুক্ষণ আগেই। তার আগে পড়েছিল শান্তিনিকেতন বোলপুর স্টেশন, সেটা 11টায় হল্ট করেছিল। আমাদের প্রথমেই তারাপীঠ আসার উদ্দেশ্য, কারণ পুজো দিতে হবে, শনিবার ছিল তাই। এই হচ্ছে আমাদের হোটেল বলাকা। এখানে আমরা উঠেছিলাম রামপুরহাট স্টেশন থেকে নেমে, অটোতে বা টোটোতে করেই এসেছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরের ইনার পার্ট। আপনারা দেখুন, দুটো রুম নিয়েছিলাম আমরা। এখানে একটা রুম, এটা ছোট রুমটা, আর এটা নন এসি, আর 600 থেকে 650। আর এটা একদম মন্দির থেকে 2 মিনিটও না, 2 মিনিটের 2 থেকে 1.5 মিনিট লাগবে আমাদের হাঁটা পথ। এই হচ্ছে ভেতরে বাথরুম, আর সামনে জানলাও দেখছেন, আর দুটো জানলা এখানে রয়েছে। আর হ্যাঁ, রামপুরহাট স্টেশন থেকে আমাদের হোটেলে আসতে ভাড়া নিয়েছে টোটোতে 30 টাকা করে মাথাপিছু শেয়ারে। আর একটা হচ্ছে সেকেন্ড, এখানে টিভিও রয়েছে। পরের রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই নেক্সট রুমটায় ড্রেসিং টেবিলও রয়েছে। আর এখান থেকে আমাদের এই রুমটায় উইথ এসি ছিল, কিন্তু আমরা নন এসি, অ্যাকচুয়ালি আমরা এসি ইউজ করিনি, কজ ঠান্ডা ছিল বলে। এই হচ্ছে বাথরুমের ভেতরে গিজার দেওয়া, গিজার সহ একই প্রাইসে আমরা পেয়েছিলাম দুটো। ভীষণই ভালো এই হোটেলটা, আপনারা চাইলে উঠতেই পারেন এখানে। আপনাদের ভেতরটা, ওয়াশরুমটা দেখিয়ে নিয়েছি। এখানে আপনাদের বেড দেখে নিন, বেডটা। আর হচ্ছে গিয়ে এখানে ডাস্টবিনও রয়েছে, আপনারা দেখতে পাবেন। ওখানে টেবিল দিয়েছে একটা, আর সাথে ভালো। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম একটু দুপুর করেই আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে। তারাপীঠ মন্দিরের আমরা হেঁটে এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে, বেরিয়েও এসেছি। আমরা টিকিট কেটে ঢুকেছিলাম 300 টাকা করে পার হেড, কারণ আমরা আরও ঘুরবো তো, তাই তারা ছিল। আপনারা চাইলে নর্মাল লাইন দিয়েও দেখতে পারেন মায়ের দর্শন। এই লিস্টগুলো অনুযায়ী আপনারা ঘুরতে পারবেন। এরপর বিকেলে একটা টোটো বুক করে আমরা চলে এলাম প্রভু বাঁকারায়ের মন্দির। এই হচ্ছে প্রবেশপথ। ভেতরেই মন্দির সম্পর্কে উনি আমাদের ব্যাখ্যা করছিলেন। তারপরে এসে বলরাম যখন এসে দেখলো যে এখানটা কী হয়েছে, না তো বাড়ি হচ্ছে ময়ূর শর্মা আমার বাড়ি। বাঁকারায় যখন এখানে লীলা করে অন্তর্ধানের হাঁটু করাতে, যখন এখানে লীলা করলেন, কালিয়া দমন টমন সব দমন করে, তখন এই হাঁটু করাতে অন্তর্ধান হলেন। অন্তর্ধান হওয়ার পর তারপরে তখন বলরাম নিত্যানন্দ অবধূত রূপে এখানে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ যখন করলেন, মা পদ্মাদেবীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এসে জন্মগ্রহণ যখন করলেন, তখন করার পরে তখন বললে, মা তুমি খুব ভাগ্যবান, আমি চলে যাচ্ছি। এই চলে গেলেন নিমাই পণ্ডিত রূপে বাঁকারায়। বলি এই বাঁকারায় চলে গেলেন নবদ্বীপের ধামে, সেই সসীতা মাতা গর্ভে গিয়ে দৈবান হলেন। আর বলরাম নিত্যানন্দ অবধূত রূপে এখানে জন্মগ্রহণ করলেন। নিত্যানন্দ বাবু মা পদ্মাদেবীর অষ্টম গর্ভে এসেছিলেন। এসে তখন মা বললেন, নিত্যানন্দ যখন বড় হলেন, 12 বছর যখন পূর্ণ হলেন, তখন বললেন যে, মা তোমার তাহলে ভাই তুমি যেখানে বজ্রের বাঁকা সহ লীলা করে গেলে, তখন তোমার তাহলে স্মৃতি দরকার। তখন বললো, হ্যাঁ 12 বছর যখন পূর্ণ হবে, তখন আমি নিমকাষ্ট যমুনায় ভেসে আসবো। নিমকাষ্ট যমুনায় ভেসে এলেন, সেই নিমকাষ্টকে তুলে আনলেন নিত্যানন্দ বাবু, স্বয়ং বলরাম ছিলেন। তুলে এনে বিশ্বকর্মাকে আহ্বান করলেন। তাহলে বাঁকারায় বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুকেই বলা হচ্ছে এখানে। আর এই হচ্ছে বাঁকারায়ের অন্তর্ধান স্থল, এই হচ্ছে কুণ্ড, এখানেই উনি অন্তর্ধান হয়েছিলেন। দেখুন, আমরা সন্ধেবেলা এসেছিলাম, বেশ নিশি, একদম শুনশান একেবারে সন্ধেবেলায়। আর এই জল খুবই পবিত্র, আমরা মাথায় ছুঁয়ে নিয়েছিলাম। আর দেখছিলাম পরিবেশটা, সত্যিই গায়ে কাটা দেবে এই স্থানে এলে। আপনাদের একবার চেষ্টা করলে আপনারা আসতে পারেন। এই হচ্ছে ইতিহাসটা, আপনারা পড়ে নিন। এরপরে আমরা টোটো করে চলে এলাম নেক্সট ইস্কন মন্দির। আর অপূর্ব সজ্জায় সজ্জিত ইস্কন মন্দির, সন্ধ্যেবেলায় অপূর্ব লাগছিল। এরপর আমরা নেক্সট হচ্ছে নিতাই বাড়ি জন্মস্থান, এটা একচক্র ধাম, বীরচন্দ্রপুর, বীরভূম। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে জগন্নাথের মন্দির। এরপর আমরা হোটেলে ফিরে রাতটা কাটিয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম।
বীরভূমের অন্যতম সতীপীঠ দর্শনের জন্য নলাটেশ্বরী মন্দির। এই মন্দির দর্শন করতে আমরা একটা টোটো বুক করেছিলাম। একবারে আমরা সকাল সকাল বেরিয়ে এই নলাটেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে আমরা ডালা নিয়েছিলাম। আপনারা মন্দিরের সামনেই দেখবেন এই দাদুকে। উনি খুব ভদ্র আর খুবই অমায়িক ব্যবহার ওনার। ওনার কাছ থেকে আমরা ডালা, ফুল, মিষ্টি সব কিছু নিয়েছিলাম। ও আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা যে কালকে সন্ধেবেলাটা পুরো ঘুরলাম, এক চক্রধাম, বীরপুর, আমাদের শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, পুরোটা টোটালটা আমাদের 300 টাকা মতন লেগেছিল টোটোতে ঘোরার জন্য। 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টার মতো। অবশেষে সিঁড়ি দিয়ে উঠে মা ললাটেশ্বরী দর্শন পেলাম। সামনে পুরোহিত মশাই পুজো করছিলেন। আমরা দর্শন করলাম মায়ের আর পুজো দিলাম। খুব সুন্দর মায়ের বিগ্রহ। সতী মায়ের দর্শন করার পর মহাদেবের দর্শন করা অবশ্য পালনীয় কর্তব্য আমাদের, তাই মহাদেবের দর্শন করতে চলে এলাম। ঠিক পাশেই মহাদেবের একটা ছোট মন্দির আছে। এরপর আমরা টোটো করে রামপুরহাট স্টেশনে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বোলপুরে আমরা এখন যাচ্ছি, দেখি আমরা নেমে স্টেশন থেকে কি পাই। এরপর আমরা শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, আর 10 টাকা করে টোটো। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখানে এসে উঠলাম, আর নাম হচ্ছে শান্তিনিকেতন লজ। আর রুমের আমাদের ইনার পার্টটা দেখুন, দেখাচ্ছি। 4 বেডের রুম, অ্যাকচুয়ালি 4 বেডরুমের। আর এখানে ওয়ার্ড্রপ দেওয়া আছে ওয়ালে, আর সামনে উইন্ডো আছে। আর এটা নন এসি আমরা নিয়েছিলাম, তাই এটা 1200 টাকা। আর এসি হলে সেটা 1500 ওপর হবে। টিভি ছিল, আর আয়না রয়েছে বড়, ওয়াল মিরর যেটা, আর অ্যাটাচড ওয়াশরুম। এরপরে আমরা লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটা টোটো বুক করলাম বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। সাথে আর যা যা ঘুরে দেখেছি এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন, লিস্টে করা আছে। চলুন তাহলে ঘুরতে বেরোই। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় জায়গা ছাতিমতলা। এখানে খোলা হয় প্রার্থনা হয়, স্টুডেন্টরা এসে প্রার্থনা করে। স্কুল কলেজ বন্ধ থাকে তো, 25শে বৈশাখ খোলা হয়, 22শে শ্রাবণ খোলা হয়। উপাসনা গৃহ ওরা বাইরে যায়, ব্যঞ্জন খাতে প্রার্থনা হয় মা। আর এটা হচ্ছে উপাসনা গৃহ। আপনারা শুনতেই পাচ্ছেন, আমাদের টোটো ড্রাইভার সব ডিটেলসে বুঝিয়ে দিচ্ছেন। আর এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, কবিগুরু লিখেছিলেন এই তালধ্বজকে গোল করে বাইরে দিতে পারছেন। পায়ে নুপুর পরে নাচ শেখানো হয় এখানে। হ্যাঁ, এখানে নাচ সাইতে শুরু। ক্লাস 2 থেকে ভর্তি করে দিলে একবারে বড় পর্যন্ত চিন্তা করতে হবে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মর্নিং ক্লাস। খুব সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন আমাদের ড্রাইভার দাদা। কলা ভবন, সঙ্গীত ভবন সবগুলি আমরা পরপর দেখলাম ঘুরে। এখানে জানেন তো, ভর্তি হতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাস করতে হবে, পাস করতেই হবে। সে প্রফেসরের ছেলে হোক বা প্রধানমন্ত্রীর ছেলে হোক, পাস করতেই হবে। এরপর চলে এসেছি আমরা বিশ্ববিখ্যাত নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। আপনারা দেখছেন এখন প্রতীচিতে চলে এসেছি, আর ওনার স্মৃতি বিজড়িত এই বাড়ি। আপনারা অবশ্যই শান্তিনিকেতন এলে তার বাড়ি অবশ্যই ঘুরে যাবেন। সবার যেমন কাপড় কাছে রন্ডি ওয়াশ করে না, এই ধরে আসছে মুঠুতে বানাতে পারে মারা গেছেন বলে। রামকিঙ্কর বেশ মরে গেছে এটা বলে। মুঠুতে বানাতে পারে না, ও শেষ করতে পারেনি। মুখটা হয়নি। এখন এসে পড়েছি শালবনির জঙ্গল। শালবনি অসাধারণ জায়গা। শালবনি জঙ্গলের ঠিক পরেই সোনাঝুরির হাট, তাই আমরা চললাম সেখানে। সোনাঝুরি হাটে ঢুকেই দেখলাম সামনে আদিবাসী নাচ হচ্ছে। আমরাও ভাগ নিলাম নাচের তালে। এখানে হ্যান্ডলুম শাড়ি, কাঁথা স্টিচ, তারপর নকশা করা পাঞ্জাবি শাড়ি, আরও কত রকমের গয়না, কানের দুল সব আছে। এখানকার শিল্পীদের হাতে ডিজাইন করা ব্যাগ, তারপর চাদর, সব রকমের ঘর তৈরির জিনিস, উপকরণ সব পাবেন এখানে। দেখলেই মন ভরে যাবে। সোনাঝুরি হাটের ঠিক পাশেই বয়ে চলেছে এই কোপাই নদী।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছেন এই নদীকে নিয়ে কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, কি তাই তো? এরপর আপনারা দেখে নিতে পারেন 34 ফুটের এই বুদ্ধ মূর্তি, যেতে যেতেই পড়ব। এরপর যখন আমরা কঙ্কালীতলা মন্দিরে এলাম, মন্দিরে ঢোকার সময় বাউলের অসাধারণ সঙ্গীত আমরা শুনলাম, খুব ভালো লাগলো। কঙ্কালীতলা সতীপীঠের অন্যতম, এখানে শোনা যায় কাঁখাল পড়েছিল মায়ের। আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, ভীষণই জাগ্রত এই কঙ্কালীতলা মায়ের মন্দির। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। আর আমাদের টোটো বুক করাই ছিল আগের দিনে, আর 20 টাকা করে পার হেড লাগে এখানে এন্ট্রি করতে। এখানেও একতারা বাজিয়ে আর এক বাউল তার গান শোনাচ্ছিলেন। এই সৃজনী শিল্পগ্রাম খুবই সাজানো, আর এখানে আপনি ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, শিল্প সব কিছুকে তুলে ধরা হয়েছে। আর মেয়েদের ফটো তোলার জন্য তো আইডিয়াল প্লেস এটা। এরপর আমরা চলে এলাম সুরুল রাজবাড়ি। এটি শান্তিনিকেতন বোলপুরের এক ঐতিহ্যশালী রাজবাড়ি। আমাদের ঘোরা শেষ হলো, এবার আমরা লাঞ্চের জন্য চলে এসেছি আমারকুটি হেসেল ঘরে। আর কজ আমাদের বিকেলে ট্রেন আছে, ফিরতে হবে কলকাতায়। এখানে ভেজ থালি 150 করে, আর সাথে চিকেন, মাটন যা কিছু নেবেন ননভেজ, সাথে আলাদা পে করতে হবে। আপনাদের একটা মেন ইনফরমেশন দিয়ে রাখছি, আমরা এই 2 দিন যে শান্তিনিকেতন পুরো ঘুরলাম, তার জন্য টোটাল টোটো ভাড়া নেওয়া হয়েছিল আমাদের থেকে 1200 টাকা। আপনারা চাইলে একদিন ঘুরতে পারেন, 450 থেকে 500 মতো নেওয়া হয়। আর রেটটা একটু বেড়ে যায় যদি আপনারা হোলিতে বা পৌষ মেলার সময় আসেন, তখন রেটটা একটু বেড়ে যায়। তাই মিনিমাম থাকে 450 থেকে 500 এরকম। এই ছিল আমাদের 2 রাত 3 দিনের শান্তিনিকেতন বোলপুর তারাপীঠে হোল ট্যুর। আপনারাও আমাদের এই ট্রিপটা ফলো করতে পারেন। আমার শান্তিনিকেতন ঘোরার টোটাল ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চেক করে নিন। আপনাদের ট্রেনের টাইমিংগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আর আপনারা চেক করে নেবেন কী কী ট্রেন আসে কলকাতা থেকে শান্তিনিকেতন তারাপীঠে। আর আমরা এসেছিলাম রামপুরহাট হাওড়া এক্সপ্রেসে করে, বিকেল 5টা 38 বোলপুর থেকে ছাড়ে। তাই শান্তিনিকেতন বোলপুর সাথে তারাপীঠের এই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।